আজকের এই ভিডিওতে আমরা ত্রিভুজ সম্বন্ধে আমরা জানবো। ত্রিভুজ কিতা জিনিস, কিতা কিছু কিছু নি জ্যামিতির ত্রিভুজ। আজকে আমরা চতুর্ভুজ বা জ্যামিতির বিষয়, কিতা কিছু কিছু জ্যামিতির বিষয় নিয়ে আমরা দেখবো। জ্যামিতি জ্যামিতি ফার্স্টে আমরা জানতে গেলে ফার্স্টে আমরা জ্যামিতির বিষয় নিয়ে আমরা দেখতে লাগবো যে ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, প্রত্যেকটা জিনিস বুঝা গেছে মা। এখন আমি প্রত্যেকটা আমি ছবি দিব, ছবি দিয়ে তোমরা দেখাই যে জ্যামিতি কিলা হয়, জ্যামিতির মধ্যে জ্যামিতির মাঝে বর্গক্ষেত্র কিলা, আয়তক্ষেত্র কিলা, ট্রাপিজিয়াম কিলা, এরপরে বৃত্ত কিলা, প্রত্যেকটা জিনিস দেখো। আমি যেটা আমি করবো তোমরা বড় হিসাবে সাউন্ড করবে, ঠিক আছে। এখন আমি প্রথম আমি যেটা দেখাই, আর আমি এখান থেকে প্রথমটা আমি দেখাই, আর তুমি ওখান থেকে বুঝতে পারবে যে আমি এটার নাম কিটা কইছাই, এটার নাম কিটা কইছাই ত্রিভুজ। ত্রিভুজ মানে কিটা, ত্রিভুজের কয়টা কোণ থাকে? তিনটা। তিনটা কোণ থাকলে মানে এটা ত্রিভুজ, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম এটা এটা কিটা, এটা ত্রিভুজ। আমি একটু মুছাইছি, আমি আবার আমি জো করি, আর আমি দিয়া এটার নাম ত্রিভুজ। এখন আমরা আবার এই ত্রিভুজের পরে আরে একটা আমরা দেখাই তোমরা, এটা কিটা, এটা চিহ্ন নেই কইছে, এটার নাম কিটা? গোলক না, এখানে বৃত্ত হয় জ্যামিতির ভাষায়, এটা কিটা কয়? গোলক মানে বৃত্ত। বৃত্তর যে অর্ধেক অংশ যেটা থাকবো, আমরা অর্ধেক অংশ তার ঠিক দুই ভাগে ভাগ করলাম, ও এক ভাগ আর ও এক ভাগ। এই দুই ভাগে এক ভাগে এক এবং দুই ভাগ নিচের ভাগে টু করলাম। এই যে দুইটারে করবো, এই দুইটার যে অর্ধেক করছি এটা কিনা করবো গিয়ে ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ঠিক আছে। আর পুরা রাস্তাটার নাম কিটা? ব্যাস। কতটা বোঝা গেছে মা? এটার নাম কিটা? ত্রিভুজ। সাউন্ড দাও না খালি, ত্রিভুজ, ত্রিভুজ, ঠিক আছে। এখন আমি আরো একটা যদি তোমরা যদি দেখাই, এখান থেকে দেখো চাই, আমি এই জায়গা থেকে যদি এইরকম আমি টান দিয়া তোমরা যদি দেখাই, তাহলে এটা কয়টা কোণ হয়েছে? কয়টা কোণ? একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ, পাঁচটা কোণ। এটার নাম কিটা? পঞ্চভুজ। ফার্স্টটা বুঝ মানে পঞ্চভুজ, ঠিক আছে। পঞ্চভুজ, পঞ্চভুজ। এরপরে আমি আরে একটা দেখাইবো, আমি তোমরা এটা নাম কিটা দেখো, চাই এটারে কিটা কোয়া যায়, এটা কিটা নাম? বর্গক্ষেত্র, ঠিক আছে না? কিটা নাম? বর্গক্ষেত্র, ঠিক আছে, ঠিক আছে। এখন আরে একটা আমি যদি দেখাই তোমরা রে, তাহলে তোমরা এটাতে কিটা পরিচয় পাও, এটার নাম কিটা কইও চাই না মারে, এটার নাম কিটা দিয়ে পরিচয়? চতুর্ভুজ কোয়া যায়, আয়তক্ষেত্র কোয়া যায় না এটারে। এখন এটারে যদি আমরা সেম জিনিসটা একটু উল্টাই দিই, তাহলে এটার নাম কিটা করবো দেখো চাই, এটার নাম কিটা করবো দেখো চাই? রম্বস কোয়া যাইব নি? রম্বস কোয়া যায়নি, এটার কিটা কয়? রম্বস, রম্বস। এটারে আয়তক্ষেত্র কোয়া যায়, ঠিক আছে। আয়তক্ষেত্র এটা হয়েছে কি রম্বস। আর একটা আমি লাস্ট তোমরা দেখাইবো, এটার তোমরা নাম কিটা দেখো চাই, এটার নাম কিটা দেখো চাই, এটার নাম কিটা, এটার নাম দেখো চাই, এটার নাম কিটা? আমি একটু আগে আমি কইছি এটার নাম কিটা, কৌসাইন কের মনে আছে? কৌসাইন এটার নাম কিটা জানো না? মেয়েরা জানো না? আমি কইলে বড় করে কইতে পারবাই তো? ট্রাপিজিয়াম, ঠিক আছে। ট্রাপিজিয়াম এটার নাম, এটার নাম হয়েছে কি ট্রাপিজিয়াম।
বড় করে কৌছেন। আশা করি অতটা বোঝা গেছে। জ্যামিতির যে আমরা যে বেসিক যেগুলা দিয়ে আমরা অঙ্ক করতাম বা যেগুলো দিয়ে আমরা পরিচিত হইতাম এইগুলো আমরা জানতে পারছি। এখন প্রথম হয়েছে যে ত্রিভুজ, তিনটা কোণ যার থাকে তারে ত্রিভুজ, যার সাইডটা কোণ তারে চতুর্ভুজ কোয়া যায়, যার পাঁচটা কোণ থাকবো তারে পঞ্চভুজ কোয়া যায়। ঠিক আছে। আবার সেম অবস্থায় এই চতুর্ভুজের মতো কিন্তু আরো একটা আছে যে সাইড স্কোয়ার, ইংলিশে কয় স্কোয়ার, বাংলায় কয় বর্গ বা বর্গক্ষেত্র। বুঝা গেছে। একটু সাইড থেকে তুলে একটু লম্বা যদি থাকে তাহলে এটাকে আমরা আয়তক্ষেত্র কইতে পারবো। একটু বাঁকা অবস্থা যদি থাকে তাহলে তারে আমরা রম্বস কইতে পারবো। আর বাঁকা অবস্থায় ছোট নিচের যদি বড় তাহলে আমরা ট্রাপিজিয়াম কইতে পারবো। আশা করি আজকে আমরা জ্যামিতির বিষয় নিয়ে আমরা বেসিক জানতে পারছি। যখন আমরা আরো কিছু বিস্তারিত দেখবো তখন আমরা আরো কিছু আলোচনা করবো এই বিষয় নিয়ে কিটা কিটা আছে। ঠিক আছে। আজকের লাগিয়ে অতটুকু জ্যামিতির বিষয় নিয়ে আমরা নতুন একটা চ্যাপ্টার